আচ্ছা, মা যখন আসছে তখন মায়ের সাথে মেয়েও নিশ্চয়ই আসছে। তিতলি, এই পাড়ের লোকদের খাওয়া দাওয়ার অভাব থাকবে না, সমস্ত দায়িত্ব আমার। আর ওই পাড়ের লোকেরা নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নেবে। ঠিক আছে, তাহলে জল মুড়ি খেয়ে কাটাও, ব্যবস্থা করো তোমরা, মরো না খেয়ে। হয়তো প্রাণে মরব, মানে তো নয়। এসব কি? এসব কি করেছো তোমরা? তোমরা এই বসু ঠাকুর পরিবারকে ভাগ করেছো। শেষ বয়সে এসে এমন দিনটাও আমায় দেখতে হলো। ঈশ্বর কি আমাকে এই দিনটা দেখার জন্যই এখনো বাঁচিয়ে রেখেছেন? বাবা, বসু ঠাকুরদের সেই প্রতিপত্তি, সেই প্রাচুর্য আজ আর নেই। সেটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু ভরসার একটা জায়গা আমার ছিল যে এই পরিবারের প্রত্যেকের জন্য ভাবে, পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটা কোনোদিন ক্ষুণ্ণ হবে না। কিন্তু আজ আমার সেই ধারণাটা তোমরা মিথ্যে প্রমাণ করে দিলে। না দাদু ভাই, আমি থাকতে তোমার এই ধারণা কোনোদিনই মিথ্যে প্রমাণ হবে না। এই বসু ঠাকুর পরিবার কোনোদিনও ভাগাভাগি হবে না, আমি হতে দেব না। আমি সব শুনেছি দাদু ভাই, বাড়িটা হয়তো ভাগ হয়নি, কিন্তু রান্নাঘরের ভাঙনটা তো রোখা গেল না। সে বসু ঠাকুর পরিবারে প্রতিদিন দুবেলা বাইরের 50 জনের পাঠ পড়ত, এখানে আজ আলাদা দুটো পাঠ পড়বে, আলাদা রান্না খাওয়া হবে। ভুলেও এই চেষ্টা করবে না। আজ থেকে তুমি সব অধিকার হারিয়েছ। বাবা, এরকম করে বলো না। আমি খাওয়ার কষ্ট সহ্য করে নিতে পারবো, শুধু পড়াশোনার জন্য আমি বড় বৌদির দিকে গিয়েছি। কিন্তু তোমাদের প্রতি দায়িত্ব, ভালোবাসা, এই অনুভূতিগুলো কি করে ভাগ করে নেবো বাবা? ছোট বৌমা, তুমি তো একটা অন্য বাড়ির মেয়ে। আমি জানি যে ছোটবেলা থেকে তুমি কতটা বৈভব প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে। দেখো, আমাদের এই দুর্দিনে তুমি নুন ভাতের বেশি জুটবে না জেনেও তুমি পরিবারের সম্মানটার কথা ভেবেছো। আর আমারই সন্তান, আমারই মেয়ে, সে কলেজে কিভাবে ফিস দেবে সেই চিন্তায় অন্য পক্ষটা বেছে নিয়েছে। আচ্ছা ছোট বৌমা, আমি কি আমার সন্তানদের মানুষ করার ক্ষেত্রে কোনো ফাঁক রেখেছি? না, বাবা হিসেবে তুমি বলো, বাবা হিসেবে আমি কি টাহা ফেল বাবা হিসেবে? না, তোমায় বলতেই হবে, বলো ছোট বৌমা। বাবা চুপ করুন বাবা। রূপসা, বাবার চোখের জলের দাম তোকে একদিন দিতে হবে, কথাটা মনে রাখিস। এভাবে বলিস, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ বলিস না। বাবা, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের সাথে, এই পরিবারের সবার সাথে থাকতে চাই, কিন্তু হ্যাঁ মেজ বৌদি, এটা আমরা সবাই জানি, কিন্তু আমার অকমনে ঢেকি মেজদা ভাই নিজের মাথা নেশা আর টাকার কাছে অনেক আগে বেঁচে দিয়েছে। সেখানে তুমি কি করবে? আরে
কি হলো? আরে কি ব্যাপার বলতো মেজো, তুই রূপসা তোরা এভাবে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিস যেন মনে হচ্ছে বাড়ি থেকে মারা গেছে। হ্যাঁ আই রূপসা, তখন থেকে কেঁদেই ভাসিয়ে যাচ্ছে, কেঁদেই ভাসিয়ে যাচ্ছে। হ্যাঁ আরে বাবা, তোমরা এটা বুঝতে পারছো না কেউ যে এরা ইমোশনাল কার্ড খেলছে, কারণ তোমাদেরকে কিছু দিতে পারবে না, যে কোনো উপায়ে তোমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। কি অদ্ভুত, কেন এইসব ভুলভাল লোকের ভুলভাল কথাগুলো কানে নিস বলতো? চল ওপরে চল। কি রূপসা, চলো ওপরে চলো, সবাই উপরে যাই আমরা। রূপসা উপরে চলো, চলো চলো চলো। কি হলো, কি দেখছো? যাও উপরে যাও, নিজের রুমে যাও। আমি যা কথা দিয়েছি সেটাই হবে, মনে রেখো। ব্রেকফাস্টে প্যাশন ফ্রুট, এক্সোটিক ফ্রুটস, কিউই, সব রকম কিছু মেলে উইথ সসেজ থাকবে। তারপর ধরো লাঞ্চে যেরকম বলেছিলাম, সবাই বাইরে থেকে যেভাবে যার যেটা পছন্দ সেরকম অর্ডার্স আসবে খাবার দাবারের। আর ওদিকে থাকলে কি হবে বলো তো? ওই যে রুটি তরকারি ওগুলো জুটবে কম, পাতা ভাত সেটাও হতে পারে। জীবনটা তো এখন একটু এনজয় করতে হবে। আমার দিকে থাকলে লাইফ কাকে বলে বুঝে যাবে। বড় বৌদি ব্যাস, আমি আর শুনতে পাচ্ছি না আমি সহ্য করতে। আমি বুঝতে পেরেছি তোমার সমস্যাটা, কিন্তু আমি তোমায় বলছি রূপসা, এসব এসব পেটি গিল্ট ফিলিং এ ভুগো না তুমি। আমি তোমায় যা প্রমিস করেছি তাই দেবো। আরে তুমি এত বোঝাচ্ছ, এই তোকে এত বোঝানোর কি আছে রে? চল, এইটুকুনি মেয়ে, নিজের ভালো মন্দ বুঝিস তুই? চল চল, কি হলো? চলো, তোমার চিঠি পাঠাবো নাকি? চলো, জ্ঞান জ্ঞান প্যান প্যান সারাদিন করো না তো। রূপসা চলো, এসো এসো, চলো উপরে যাই আমরা। পিঙ্কি ধরো তো, চলো। না বড় বৌদি, না না দাদুভাই, ও দাদুভাই, দাদুভাই ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। রূপসা ওঠো, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এভাবে কাঁদে না রূপসা, চোখে কিচ্ছু ভুল করোনি তুমি, কিচ্ছু ভুল করোনি। তোমার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, তুমি দ্বন্দ্বে ছিলে, আর পরিবারের প্রতি টান ভালোবাসা তোমার সব দ্বন্দ্ব সব দ্বিধা কাটিয়ে দিয়েছে। আমি ভয় পেয়ে পড়াশোনাটা যদি বন্ধ হয়ে যাবে, আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করো আমি ভয় পেয়ে গেছিলাম। কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা রাখো, কিচ্ছু সব ঠিক হবে। এই যে ওদিকে গেলে আর ভুলেও কখনো আমার দিকে ফেরার কথা ভাববে না রূপসা। আমিও দেখব স্বর্গ থেকে নেমে কোন ভগবান তোমার কলেজের ফিস দিয়ে আসে। একটা কথা তুমিও শুনে রাখো বড় বৌদি, আমার কিন্তু ছোট বৌদি আছে, আর সে সব কিছু পারে। কি তুমি পারবে না বলো? এই ছোট বৌদি কোনো না কোনো ব্যবস্থা করেই নেবে। আমিও আর ভয় পাই না।